আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব, বিএসসি ইন ম্যাথমেটিক্স, ন্যাশনাল ইউনিভার্সিটি। আমি আজকে নবম দশম শ্রেণীর আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, মানে এই অঙ্কটা সামনে এইচএসসি 2026 পরীক্ষাতে হয়তো তাদের অনেক উপকারে আসবে। আজকে আমরা শিখব যে মধ্যক নির্ণয়, মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়। এটা আজকে ক্লাস যে ভালোভাবে বুঝতে পারবে তার জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে। হয়তো পরীক্ষায় কোনো 4 মার্কের জন্য এটা হুবহু চলে আসতে পারে। তো আমরা শুরু করতেছি। আমাদের প্রথমত এখানে আমাদের লিখতে হবে যে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। আমরা শ্রেণী ব্যাপ্তি দিয়ে করব, শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, তারপর আমাদের করতে হবে গণসংখ্যা, গণসংখ্যা। তারপর লাস্ট কোড হবে ক্রমযোজিত সংখ্যা, ক্রমযোজিত। আচ্ছা, এবার আসি আমাদের শ্রেণী ব্যাপ্তিটা আর গণসংখ্যাটা আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। যেমন এখানে দেওয়া আছে যে 30 থেকে 35, 30 থেকে 35। তারপর আমাদের দেওয়া আছে হচ্ছে 36 থেকে 41, 36 থেকে 41। তারপর আমাদের দেওয়া আছে হচ্ছে 42 থেকে 47, 42 থেকে 47। তারপর দেওয়া থাকবে হয়তো 48 থেকে 53। তারপর আমাদের দেওয়া থাকবে 54 থেকে 59, আবার 60 থেকে 65। আর আমাদের গণসংখ্যাটা দেওয়া আছে হচ্ছে 3, 10, 18, 25, 8, 6। আচ্ছা, এখন আমাদের আরেকটা কোড, মানে আরেকটা ঘর থাকলো। এটা হচ্ছে কিসের ঘর? ক্রমযোজিত গণসংখ্যার ঘর। আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করব? এখানে আমাদের 3 আছে, এটা সরাসরি 3 দেব। তারপর আছে আমাদের ক্রসে ক্রসে যোগ করতে হবে, মানে এই 3 এর সাথে 10 যোগ করলে কত হয়? 13। 13 এর সাথে 18 যোগ করলে কত হবে? এবার আমরা একটু আসি, 13 এর সাথে আমাদের 18 যোগ করলে কত হয়? আমরা একটু সরাসরি এখন ক্লিয়ার হব। মানে 31 কত হবে? 31। তারপরে 31 এর সাথে আমরা কত যোগ করব? 25, 56, 56 এর সাথে আমরা 8 যোগ করব, 64, 64 এর সাথে আমরা 6 যোগ করলে কত হবে? আমাদের 70 হবে। ঠিক আছে। আর আমাদের গণসংখ্যাটা কত হবে? এটাও আমাদের যোগ করতে হবে। যে n ইকুয়াল 3 যোগ 10 যোগ 18 যোগ 25 যোগ 8 যোগ 6, এটাও মানটা আমাদের 70 আসবে। আচ্ছা, এবার ফাইন আমাদের নির্ণয় করতে হবে কি? মধ্যক। যেহেতু মধ্যক নির্ণয় করতে হবে, তাহলে আমাদের মধ্যকের একটা সূত্র আছে। এই সূত্রটা আমাদের কি করতে হবে? সুন্দর করে মুখস্থ করতে হবে। যেমন আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc গুণন h ডিভাইডেড fm। আচ্ছা, এবার আমরা আসি আমাদের মধ্যকটা, আমাদের এলটা কি নির্ণয় করব, মানে এল আমাদের কোথায় এটা দেখব। আমাদের সবচেয়ে বড় সংখ্যা দেখতে হবে। আমাদের সবচেয়ে বড় সংখ্যা কত? 25। 25 এর নিম্ন সীমা, মানে 25 এর সোজা ঘরে শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা মানে কত আছে? আমাদের 48। এটা হচ্ছে আমাদের এল। তারপর আসি n/2, মানে n/2 বলতে কি বোঝায়? দেখো, আমাদের n এর মান সরাসরি পাইছি কত? 70। এই যে 70/2, তার মানে এটা করলে আমাদের আসবে হচ্ছে 35। আচ্ছা, এবার আসি হচ্ছে এফসি। এফসিটা আসি, এফসি হচ্ছে আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা কোথায়? এটা, এটার সোজাসুজি যে ঘরটা হবে এই ঘরটার উপরেরটা, মানে আমাদের কত হবে? 31। এফসি আমাদের কত আসবে? 31। তারপর কি? এইচ, এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান 30 থেকে 5, মানে 30 থেকে 35 পর্যন্ত দেখতে হবে, অথবা 36 থেকে 41 পর্যন্ত, মানে প্রতিটা ঘর গুনে গুনে দেখতে হবে যে 30 থেকে 35 পর্যন্ত আমাদের কত ঘর যাবে? 5 ঘর। আর এফএম হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা, সবচেয়ে বড় গণসংখ্যা, মানে সবচেয়ে বড় গণসংখ্যা কত? আমাদের 25। তার মানে এটাকে আমরা কি এফএম লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি
এফসি এফসি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সবচেয়ে, মানে এটাকে আমরা লিখতে পারি যে এটা এল, আর এর শ্রেণী ব্যবধান কত, এস হচ্ছে 5, এটা তো আমরা লেখার তো প্রশ্নই আসে না। আচ্ছা আমাদের কত 25, এফএমটা কত 25। আচ্ছা এবার এখন সরাসরি আমরা মান বসাই দেব। এল এর মানটা কত আমাদের 48 প্লাস n/2 এর আমরা সরাসরি মান পাইছি কত 35, এখানে উল্লেখ করে দিয়েছি দেখো 35 মাইনাস এফসি কত পাইছি 31 গুণ এইচ এর মান 5, এফ এর মান 25। এখন আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, প্লাস 4 গুণন 5/25। আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের এরকম আসবে যে 5/25 0.2 গুণন 4 মানে 0.8, তাহলে 48 প্লাস 0.8, তার মানে আমাদের কত আসবে প্লাস 48 মানে 48.8। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ধন্যবাদ।